নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এটা বানাচ্ছি। প্রথমে আমি কচুর লতিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যারা এটা কাটতে জানেন না অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি অন্য একটা ভিডিওতে এটা কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দেব। এরপর আমি এর সাথে নিয়েছি 500 গ্রাম মতন চিংড়ি মাছ, একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর নিয়েছি 10 থেকে 12টা লঙ্কা চিরা। এখন আমি চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। এই রান্নায় কিন্তু খুব সামান্য কিছু উপকরণ লাগছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে লবণ, হলুদ আর সর্ষের তেল, এছাড়া কিন্তু বেশি কিছু লাগছে না। এবার রান্নাটা আমি শুরু করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পুরো চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব অল্প লালচে করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আমি কিন্তু এক্সট্রা আর তেল দেইনি, যদি তোমাদের দরকার পড়ে তাহলে কিন্তু তোমরা অল্প করে এর মধ্যে তেল দিতে পারো। মশলা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এবং এটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কচুর লতিটা দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব, এবং এটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কচুর লতি নরম হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলছি, কত সুন্দর অনেকটা সফট হয়ে এসেছে। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ঢেকে ঢেকে এবং কম আঁচে রান্না করতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন জিরের গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। খুব ভালোভাবে আবারও আমি সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ছোট 1 বাটি জল ব্যবহার করছি। জলটা খুব অল্প দেবেন, কারণ এটা কিন্তু খুব শুকনো শুকনো হয়, বেশি ঝোলঝোল হয় না। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের রান্না অলমোস্ট রেডি। গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দেব। দেখো কত সুন্দর সফট হয়েছে, আর এটা খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আমাদের রেডি হয়ে গেছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। খুব ঝটপট একটা রেসিপি দেখালাম, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।